মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি না আজ খুব খুশি, আমার খুব আনন্দ হচ্ছে, জানো তো আমার অফিসে সবাই আসবে তাই। ওকে অপর্ণা, আমরা কালকে আসছি। তুমি বাকি সবাইকে বলে দাও অফিসের। ওকে স্যার। ডিসকাস্টিং। ওহ, মাথা গরম করলে হিতেও বিপরীত হবে। কতবার বোঝাবো, মাথা গরম করো না, খুব ঠান্ডা রাখো, ডিপ ব্রিথিং খুব দরকার, খুব দরকার। বাবা হ্যাঁ তাড়াতাড়ি কর, হলো হলো। এই দেখো, লাগলো নাকি? এই দেখ, লাগলো নাকি? এই কোমর নিয়ে তোমার উপরে ওঠার কি দরকার ছিল? পড়ে গেছিলাম না, মাথাটা এসে লেগেছিল। দেখ এখনো এসে পৌঁছতে পারলো না, আমি পড়ে গেলে বুঝতে। পড়ে গেলে কি হতো? ঠাকুরের বেদিতে ঠাকুরের পাশে যেরকম পুতুল থাকে সেরকম করে সাজিয়ে রেখে দিতাম। দেখেছিস কিরকম রসিকতা করছে আমাকে নিয়ে, দেখেছিস? আমি উঠছি। এই আস্তে দাঁড়া বাবা। তুমি আমাদের জীবনে এই মজাগুলো ছাড়া আর কি বা আছে বলো? হ্যাঁ, আমি না আজ খুব খুশি, আমার খুব আনন্দ হচ্ছে, জানো তো আমার অফিসে সবাই আসবে তাই। অফিসের সবাই আসবে মানে? হ্যাঁ সবাই আসবে তো। আরে সে তো আসবে, কিন্তু আমাদের তো এইটুকু ঘর, কত লোকজন আসলে আমি কোথায় বসাবো, কি করে কি করবো? হে ভগবান! ও মা, তুমি অত দেবো না। আরে আমাদের বাড়িতে রাজপ্রাসাদ থেকে আসছে না, তাহলেও আর্য স্যারের যদি কোনো অসুবিধা না হয় তাহলে আর কার কি অসুবিধা হবে বলো? আর আমি ওদের সাথে কথা বলে যা বুঝতে পেরেছি, অফিসে কারোরই খুব একটা অন্নপূর্ণা পুজোর বিষয়ে আইডিয়া নেই। ও তাই? হ্যাঁ গো, দে একটু মালাগুলো দে তো, হাতে হাতে দিচ্ছি। আর একটা জিনিস, ওরা না এই বিষয়টা নিয়ে খুব ইন্টারেস্ট পেয়েছে, জানো তো, এই যে আমাদের পুতুলের বিষয়টা, ওরা এইসব তো আগে কখনো শোনেনি, তাই খুব এক্সাইটেড আসার জন্য। আচ্ছা আমাদের বড় পুতুল আর বউ পুতুলটা কোথায়? ওই তো ওখানে রাখা। তাহলে তুমি এটা ধরো, আমি এটা পরিষ্কার করি। হ্যাঁ হ্যাঁ, রেখে দে, এখানে রেখে দে। ওদের তো ঠাকুরের কাছেই বসাবো, আমাদের পরিবারের এত বছরের নিয়ম। হ্যাঁ, এই বিশ্বাসেই তো টিকে আছি, না হলে যাই হয়ে যাক, এত অভাবেও এই পরিবারে কখনো খুশির অভাব হয়নি। আমি একটা জিনিস ভেবেছি মা, আমি না এই পুতুল দুটোকে ঠাকুরের বেদিতে আর্য স্যারকে দিয়ে বসাব। বলছি, হ্যাঁ রে, সেটা কি ঠিক হবে? মানে একবার ভেবে দেখ, আর্য স্যার যতই ভালো মানুষ হন না কেন, এরপর আবার এটা নিয়ে কোনো গোলমাল হবে না তো রে? আমি যখন বলছি তখন কোনো সমস্যাই হবে না, আমি বলছি তো। ও মা, কি সুন্দর সাজিয়েছো গো তোমরা। আর কিছু বাকি আছে? তাহলে হাতে হাতে করে দি, চলো। তোর মা তোকে আসতে দিল? মা না বললেই বা কি, তোমার মতন এখানে এত বড় করে অন্নপূর্ণা পূজা কে করে? প্রতিবার আসি, যখন ইচ্ছা আসবে। বেশ করে, ঠিক বলে। বাবা, তোদের বন্ধুত্ব একেবারে সারা জীবন এরকম অটুট থাকুক রে। আরে কাঁচিটা যেন কোথায়? এই তো কাঁচি। এই যা 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 যা, আরে কাঁচিটা কেন ধরলে? কেন? অন্নপূর্ণা পুজোর পর থেকে 7 দিন অবধি কাঁচি ধরতে নেই। তো কাঁচিটা না ধরলে আমি কাটবো কি দিয়ে? দাঁত দিয়ে? পুজো কাণ্ড। ওই দেখ কি করছিস, ওরে অত ঘষে লাভ নেই, যতই ঘষ নতুনের মতো আর হবে না। তুমি যাও, ওটা না যাও, ওটা রাখো। এই রুম্পা, আয় বাবা একটু আয়, বস না, বস, যা একটু হাতে হাতে কাজ করে দিবি, আয়।
এদিকে নিয়ে আয় তো, যাই। ও কাকিমা, পুতুলগুলো কোথায়? এখানে তো একটা পুতুলই রয়েছে। সে কি? এই তো বড় পুতুল বড় পুতুল দুটোকেই ওখানে রাখলাম, গেল কোথায়? সব সংসারের একই অবস্থা গো, বউয়ের চাপে কেটে পড়েছে। চুপ কর তো, খালি ঠাট্টা তামাশা। এই রুম্পা, আরে দেখ না কোথায় গেল, এদিকে পড়ে গেল নাকি? ওকে, আজ আপনি এলে আমাদের বর পুতুল আর বউ পুতুল আপনার হাতে ঠাকুরের বেদিতে প্রতিষ্ঠা পাবে। না না না, কোথাও নেই। কোথায় গেল? কি গো, কোথায় গেল? কোথায় হলো? আরে বাবা ভালো করে খোঁজো না আগে, এত হাওমাও করলে হয় নাকি? আরে বাবা নেই নেই, কোথাও নেই, এই ঘরের মধ্যেই নেই। হ্যাঁ, আমি তো ওখানেই রেখেছিলাম। তা বর পুতুলটা কি জ্যান্ত হয়ে হেঁটে বেরিয়ে যাবে? এ কি মঙ্গল হলো রে বাবা। কোথায় যে গেল বর পুতুলটা? আমি নিজের হাতে করে ওখানে রাখলাম। আরে বাবা তুমি যেটা করছো সেটা মন দিয়ে করো না সুমি। অপু হয়তো কোথাও রেখেছে, ও আসুক তারপর দেখা যাবে। আরে আমার তো মনটা অস্থির অস্থির করছে না পাওয়া অবধি না। কি ভালো গন্ধ বেরিয়েছে, আমাকে একটা মালপোয়া তো দেওয়াই যেতে পারে। বাবা গন্ধ বেরিয়েছে। হ্যাংলা, এগুলো না সব পুজোর জন্য। কিন্তু মা যে বলে ছোটদের মধ্যে ভগবান থাকে তো। বাবা শুনেছো কথা? ভালো বানাচ্ছ কিন্তু। এবার এগুলোকে তুলে ওই রসে দিতে হয়, বুঝলি? আমাকে একটা মালপোয়া দাও না গো। ওরে বাবা, আগে ভাজা হোক তারপর দেবো খন। তুই এখন গিয়ে বাইরে খেল তো, আমি ঠিক দেবো। যা। কাকিমা? হ্যাঁ। ও কাকিমা। কি রে? ওই তো বর পুতুল। উনি তো তার বউয়ের সাথেই আছেন। মা, এটা কোত্থেকে এসে জুড়ে বসলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।